আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা সম্প্রতি দুটি আন্দোলন দেখলাম দুই গ্রুপের। একটি হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, একটা বিএসসি ইঞ্জিনিয়ার। বিএসসি ইঞ্জিনিয়ার বলে থাকি আমরা বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, যারা বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী যারা, তাদের আন্দোলনটাও দেখলাম। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তাদের আন্দোলন দেখলাম। বিষয়টা কি নিয়ে হয়তোবা অনেকেই জানেন। হ্যাঁ, চাকরির বাজার নিয়ে বা চাকরি নিয়ে হয়তোবা বিএসসি ইঞ্জিনিয়ার যারা আছে তাদের বাজারটা কক্ষিগত হচ্ছে, সে কারণেই তারা একটু ক্ষোভের কারণে আন্দোলন করছে। এবং যার যার অবস্থানে, স্ব স্ব অবস্থানে, যার যার বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে কতটুকু উপযুক্ত এবং কতটুকু তারা যার যার অবস্থান, স্ব স্ব অবস্থান সকলেই তুলে ধরছেন আন্দোলনের মাধ্যমে, এবং সবাই যার যার দাবি দেওয়া চাচ্ছেন। তা ঠিক আছে, এটা হতে পারে। আন্দোলন করবেন, যার যার দাবি দেওয়া পেশ করবেন সরকারের কাছে, সরকার দিবে, বাছাই বা যাচাই বাছাই করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি আজকে একটি বিষয়ে আপনাদের সামনে বলতে চাচ্ছি যে একজন রাজনৈতিক পার্টির সেক্রেটারি, এবি পার্টি। এবি পার্টি অর্থ যে কি, আমি এর এই মিনিংটা আমি পুরোপুরি হয়তো বা জানি না আমার জ্ঞানের স্বল্পতার কারণে। তা আমি মনে করি সম্ভবত এবি পার্টির কয়েকজন নেতাই আছেন, কোনো কর্মী আছেন কিনা আমার জানা নাই। আর এবি পার্টির মিনিংটা এমন হতে পারে, হ্যাঁ, আবুল বলদ পার্টিও হতে পারে। যা হোক, আমি এটা বলবো না। সেই পার্টির সেক্রেটারি জনাব ব্যারিস্টার ফুয়াদ। এই ফুয়াদ, তিনি একটু বেশি মনে হয় বোদ্ধা নিজেকে মনে করেন, বেশি জানেন এমনটি মনে করেন, আমার তাই মনে হয়। কারণ তিনি সর্ববিষয়ে একটু নাক গলিয়ে থাকেন। যেমন তিনি বলেছিলেন যে তিনি মানে সেনাবাহিনীকে বোমা মেরে উড়িয়ে দিবেন। তারপরে ক্রিকেট খেলা তিনি বোঝেন না, যে কি খেলা রে ভাই, 11 জন খেলো আর একটা বলের পিছনে দৌড়ায়, অথচ ক্রিকেট খেলা সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় নম্বর জনপ্রিয় খেলা। আর সেই খেলাকে আপনি নেগলেক্ট করলেন, বা সেই খেলার সম্পর্কে আপনি বললেন যে এটা এই খেলা আমার বুঝে আসে না, বা এই ধরনের এটা এটা আবার কোন ধরনের খেলা। আর যেই কথাটা সবচেয়ে বড় আমার এই মুহূর্তে খারাপ লেগেছে আপনার কথাটা, যে আপনি এই বুয়েট বা রুয়েট কুয়েটের যে স্টুডেন্টরা আছে, হ্যাঁ, তারা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ মেধাবী। এখন মেধাটা আমাদের সরকার, বাংলাদেশ সরকার তাদেরকে ধরে রাখতে পারছে না, বা মেধাটা কাজে লাগাতে পারছে না, না পারছে, সেটা বাংলাদেশ সরকারের ব্যর্থতা। কিন্তু মেধার ক্ষেত্রে কিন্তু তাদের যে অবদান, বা তারা যে মেধাবী, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আর সেই মেধাবীদেরকে আপনি বললেন এরা ধোলাই খালের ইঞ্জিনিয়ার। কথাটাকে একটু ভেবে দেখছেন কতটুকু কথা বলেছেন, বা কীভাবে বলেছেন কথাটা? ধোলাই খালের ইঞ্জিনিয়ার বুয়েটে যেই স্টুডেন্টরা প্রতিটা বিষয়ে কমপক্ষে 96% মার্ক 100-র মধ্যে না পেলে তারা এখানে পরীক্ষা দেওয়ারই সুযোগ পায় না। এবং পরীক্ষা কমপক্ষে প্রায় 2 লাখ ছাত্রর উপরে পরীক্ষা দিয়ে থাকে, এবং মানে বাছাই করে করে তা সর্বশেষ মাত্র 6 থেকে 6,500 ছাত্রকে এখানে সারা বাংলাদেশ থেকে চুজ করা হয়। আর সেই ছাত্ররা সেই মেধা নিয়ে আপনি ধোলাই খালের ইঞ্জিনিয়ার বলে ফেললেন। এই চ্যাটাং চ্যাটাং কথা আর এই ধরনের আপনার প্রত্যেকটা বিষয়েই প্রত্যেকে সেক্টরের ক্ষেত্রে নাক গলানো, এটা কতটুকু সমীচীন এটা আপনি ভালো করে জানেন। তা আমি তো বলবো, আপনি তো ব্যারিস্টার। ব্যারিস্টার কারা পড়ে? যারা রেজাল্টের একবারে শেষ পর্যায়ে চলে যায়, 2-3 সাবজেক্টে ফেল করে, হ্যাঁ, তারপরে বিভিন্ন মানে ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ঘুরে ঘুরে শেষ পর্যন্ত আর কোনো কিছু না পায়, তখন শেষ পর্যন্ত এই ওকালতি বা ব্যারিস্টারি পড়ে থাকে। এটা তো সকলেই জানে। আর আপনি বলতে পারেন বলে কথা আপনার, আপনি একটু ঠিক মতো কথা বলতে পারেন, সাজিয়ে গুছিয়ে বলতে পারেন, তাই বলে সবাইকেই এই ধরনের অপমানিত বা অপমান বোধ করবেন, অপমান করবেন, এটা হতে পারে না ভাই। তো যা হোক, ভাষা চুজ করার ক্ষেত্রে, ভাষা মানে আপনার ব্যবহারের ক্ষেত্রে কাকে কিভাবে ভাষা ব্যবহার করবেন সেটা অবশ্যই চিন্তা করে করা দরকার। সবাইকে অপমানিত করা ঠিক না। আর একটু বেশি কথা বলে ফেললাম। আমিও আপনার হয়তো বা সমতুল্য নই, কিন্তু আমি কিছু কথা আপনাকে বলছি, যে এই ধরনের যে কোনো শব্দই চয়েস মানে ব্যবহার করার ক্ষেত্রে, অন্যের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করা দরকার। আপনার আপনি যদি সেই ধরনের মেধাবী হতেন, সেই ধরনের বড় রাজনীতিবিদ হতেন, যাই হতেন, আপনিও তো বড় একটি পার্টির অংশগ্রহণ করতে পারতেন, বা বড় একটি পার্টির নেতা হতে পারতেন। আপনি এবি পার্টির নেতা হয়েছেন। এবি পার্টি কি কি এবি পার্টি একটা কয়েকজন নেতাই আছে, কোনো কর্মী বা এর কোনো সমর্থন আছে বলে আমি তো মনে করি না। হয়তো অন্য কোনো পার্টির বি টিম হিসেবে কাজ করছেন, এটা হতে পারে। যা হোক, অনেক কথা বলে ফেললাম। ভুল ত্রুটি হতেই পারে। হ্যাঁ, যারা একটু খারাপ ভাববেন তারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং
প্রত্যেকেই আমরা যারা কথা বলি একটু সচেতনতার সাথে কথা বলাটাই শ্রেয় বা উত্তম আমি মনে করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।